অভয়াকাণ্ডের পর থেকে বারবার সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যেভাবে নারকীয় ঘটনা ঘটিয়েছে সঞ্জয়, তারপর থেকে প্রশ্ন উঠছে যে এই সিভিক ভলেন্টিয়ার তারা তো পুলিশেরই অঙ্গ, তাহলে তাদের কাজ তো রক্ষা করা, তাহলে তারাই কেন ভক্ষকের ভূমিকায় চলে আসছে? কেন মানসিক অবক্ষয় এইভাবে সমাজটাকে কুড়ে কুড়ে খাচ্ছে? সমস্যাটা কোথায় হচ্ছে? কেন বারবার মেয়েদের সঙ্গে নোংরামি হচ্ছে? কেন একজন মেয়ের স্বাধীনভাবে চলাফেরা করার, ঘোরার, নিজের ইচ্ছে মতো থাকার অধিকার থাকছে না? আমরা তো মধ্যযুগ পেরিয়ে এসেছি, বহু যুগ হয়ে গিয়েছে, তাহলে কেন এখনো পর্যন্ত আমরা মধ্যযুগীয় বর্বরতাকে পিছনে ফেলে এগোতে পারছি না? কেন ভাবছেন তো এই কথাগুলো বলছি? তার কারণ ফের একবার এই ধরনেরই বাংলার এক মেয়ের সঙ্গে খারাপ কাজ করা হলো, আর সেখানেও অভিযুক্ত সেই সিভিক ভলেন্টিয়ার। কলেজের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন এক ছাত্রী। অভিযোগ, হঠাৎই মাঝপথে তার পথ আটকে দাঁড়ায় এক সিভিক ভলেন্টিয়ার। পথ আটকানোর পর ওই কলেজ ছাত্রের সঙ্গে নোংরা কাজ করে সিভিক ভলেন্টিয়ার। ওই ছাত্রের হাত ধরে তাকে জোর করে টোটোয় তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ওই ছাত্রীর টাকা, মোবাইল কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার পর এই ছাত্রের পরিবার থানায় অভিযোগ দায়ের করে। এরপরই অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়। রবিবার 29শে সেপ্টেম্বর ধৃতকে আদালতে তোলা হয়। জানা গিয়েছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থানা এলাকায়। ঘটনাটি জানার পর পাথর প্রতিমা থানায় সেখানে অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার। অভিযুক্তের নাম অমিতাভ বারুই। রবিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। আইনজীবী সব্যসাচী দাস কি বলছেন শোনাবো আপনাদের। অমিতাভ বারুই নামে একজনকে পাথর প্রতিমা থানা গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে। এই অমিতাভ বারুই পাথর প্রতিমা থানার একজন সিভিক ভলেন্টিয়ার। গতকালকে পাথর থানায় এক ভদ্রমহিলা অভিযোগ করেছে যে তার মেয়ে পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী গতকালকে নবীনবরণ অনুষ্ঠানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য যখন রাস্তায় আসে, তখনই এই সিভিক ভলেন্টিয়ার ওকে রাস্তায় আটকায় এবং টোটোতে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে, ওর মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নেয়। সেই অভিযোগ পেয়ে পাথর প্রতিমা থানা আধিকারিক বিএনএসের বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে, করে ওকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, পাথর প্রতিমার ঘটনাতেও কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার যুক্ত। সেখানে এক 2য় বর্ষের কলেজ পড়ুয়ার সাথেও কিন্তু খারাপ কাজ করার অভিযোগ রয়েছে এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। যেমনটা জানা যাচ্ছে যে গত শুক্রবার কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে অটোয় যখন চেপে যাচ্ছিলেন ওই 2য় বর্ষের স্কুল ছাত্রী, তখনই কার্যত অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তিনি কিন্তু ওই ছাত্রীকে সেই গাড়ি থেকে টানা হেঁচড়া করে নামিয়ে নেন, তার সাথে খারাপ ব্যবহার করেন, তাকে মারধর করেন, তার কাছে থাকা টাকা পয়সা, মোবাইল ফোন সেগুলো ছিনিয়ে নেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু যথেষ্ট হুলস্থুল কাণ্ড লেগে যায় এবং তারপরেই কিন্তু স্থানীয়দের সহযোগিতায় কোনো রকমের রক্ষা পায় ওই কলেজ ছাত্রী। এবং তারপর এ বিষয়ে পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে ওই সিভিক ভলেন্টিয়ার কেন ওই 2য় বর্ষের কলেজ ছাত্রীর সাথে এরকম একটি ঘটনা ঘটালো, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পাথর প্রতিমা থানার পুলিশ। ওই কলেজ ছাত্রীর সাথে সিভিক ভলেন্টিয়ারের আগে কোনো সম্পর্ক ছিল কিনা, কোনো যোগাযোগ ছিল কিনা, বা তাদের মধ্যে কোনো রকম পারিবারিক শত্রুতা রয়েছে কিনা, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে সম্পর্কই থাকুক না কেন, এইভাবে প্রকাশ্যে একজন 2য় বর্ষের কলেজ ছাত্রী, এক তরুণী, তার সাথে এইভাবে অভব্য আচরণ করা, তাকে টানা হেঁচড়া করা, প্রকাশ্যে তার গায়ে হাত দেওয়া এবং তার কাছে থাকা সমস্ত সামগ্রী সেগুলো ছিনিয়ে নেওয়া, তাকে মারধর করা, এই সমস্ত কিন্তু নিয়েই ওই সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়েই কার্যত প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সিভিক ভলেন্টিয়ার পুলিশেরই অঙ্গ। পুলিশ একটি ডিসিপ্লিন ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টের লোকজনের উপরেই মানুষ ভরসা করে থাকেন নিজেদের নিরাপত্তার জন্য। বিভিন্ন বাজার ঘাটে থেকে শুরু করে অন্যান্য যে কোনো ল অ্যান্ড অর্ডারে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু আমরা দেখি যে তারা সেখানে পুলিশের সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সেই পরিস্থিতি সামাল দেন। আর সেই পুলিশ বা সেই সিভিক ভলেন্টিয়ার যাদের উপর মানুষ নিরাপত্তার জন্য ভরসা করেন, তারাই যদি কার্যত এই ধরনের নোংরা ঘটনা ঘটান, এই ধরনের অভব্য আচরণ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেন, তাহলে কিন্তু প্রশ্ন একটা উঠেই যায়। এবং সেই প্রশ্নই কিন্তু তুলছেন এই মুহূর্তে পাথর প্রতিমার মানুষজন। তারা দাবি করছেন যে ওই সিভিক ভলেন্টিয়ারের সাথে ওই 2য় বর্ষের কলেজ পড়ুয়া ছাত্রীর
কোনো সম্পর্ক ছিল কি ছিল না সেটা পরের কথা, কিন্তু প্রকাশ্য দিবালোকে যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে, যেভাবে তার সাথে নোংরা আচরণ করা হয়েছে, তা নিয়েই কিন্তু সকলে প্রশ্ন তুলেছেন। এবং এ বিষয়ে ইতিমধ্যেই পাথরপ্রতিমা থানায় ওই দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী সে কিন্তু অভিযোগ দায়ের করেছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে এবং তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং গোটা ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ নতুন করে কাউকে গ্রেপ্তার না হলেও তদন্ত কিন্তু শুরু করেছে। সঠিক কি কারণ ছিল এই ঘটনার পেছনে সেটা খতিয়ে দেখা হচ্ছে। ওই কলেজ ছাত্রী তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যখন এই ধরনের ঘটনা ঘটে সেটা একদম দিনের বেলা। ওই কলেজ ছাত্রী কলেজের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠেছিলেন। সেই সময় কার্যত তাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নেওয়া হয়, এবং সেই সময় যখন ওই ছাত্রী চিৎকার শুরু করেন তখন কিন্তু আশপাশের মানুষজনই এসে বিষয়টিকে সামাল দেন। ওই কলেজ ছাত্রীকে সেখান থেকে রক্ষা করেন। এরপরেই কার্যত ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার অমিতাভ বারুই সে কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, এবং সেই পালিয়ে যাওয়ার পর ওই ছাত্রীকে কিছুটা ধাতস্থ হতে সময় লাগে। এইরকম একটি ঘটনা আচমকা তার সাথে ঘটে যাবে সে ভেবেও উঠতে পারেনি। তার কারণ বাড়ি থেকে সে কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল, আচমকাই রাস্তার মাঝখানে এরকম একটি হেনস্থার শিকার তাকে হতে হলো। স্থানীয় মানুষজন ছিলেন বলেই হয়তো ওই সিভিক ভলেন্টিয়ার এর থেকে বড় কোনো খারাপ কাজ বা নোংরা কাজ তার সাথে করে উঠতে পারেনি। স্থানীয় মানুষজন সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন এবং তারা সিভিক ভলেন্টিয়ারকে ধরার চেষ্টাও করেছিলেন, কিন্তু যেহেতু সে পুলিশের ডিপার্টমেন্টে রয়েছে, নিজেকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে সে পরিচয় দিচ্ছে, এবং সেই কারণেই কার্যত এলাকার মানুষজন মহিলাকে রক্ষা করলেও, ওই তরুণীকে রক্ষা করলেও কার্যত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে খুব বেশি কিছু বলতে পারেনি। তার কারণ গ্রামের মানুষেরা, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষেরা, এদের কাছে সেই প্রতিবাদের ভাষাটা কিন্তু অতটা নেই যতটা শহরের একজন সাধারণ নাগরিকের মধ্যে থাকে। তবে পরবর্তী সময়ে ওই তরুণী এ বিষয়ে স্থানীয় মানুষদেরকে সাথে নিয়েই পাথরপ্রতিমা থানায় যান। সেখানে গোটা ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন আধিকারিকদের কাছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কার্যত গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে, এবং তাকে ইতিমধ্যেই আদালতে তোলা হলে তার জেল হেফাজত হয়েছে। এবং এই ঘটনার গোটা যে বিস্তারিত তদন্ত সেটা কিন্তু পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে। তার কারণ আমরা যত দিন যাচ্ছে ততই দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা কিন্তু যেখানে কমার কথা সেখানে কিন্তু কমছে না, বরঞ্চ বেড়েই চলেছে। কারণ প্রত্যেক দিনই নতুন নতুন করে এই ধরনের ঘটনা আমাদের সামনে আসছে। আমরা গত কয়েকদিনের যদি কার্যক্রম লক্ষ্য করি, সেখানে কিন্তু এই সঞ্জয় রায় যে আরজিকর কাণ্ডে অন্যতম অভিযুক্ত, সে গ্রেপ্তারের পর থেকেও কিন্তু আমরা দেখেছি একাধিক ঘটনায়, একাধিক এই ধরনের অশালীন ঘটনা, এই ধরনের নোংরা ঘটনায় কিন্তু সিভিক ভলেন্টিয়ারের নাম জড়িয়ে পড়েছে। কোথাও গিয়ে শুধু সিভিক ভলেন্টিয়ার নয়, আমরা অনেক সময় দেখেছি সমাজের তাবর তাবর স্তরে যারা বসবাস করেন তারাও গিয়ে কখনো কখনো এই ধরনের নোংরা কাজ, এই ধরনের অশালীন কাজ তারা ঘটিয়ে ফেলছেন। এমন স্কুল শিক্ষক, কলেজ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।